Mr. Problem TV, but keep smiling. শুরুতেই শ্রদ্ধাভাবে স্মরণ করি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বহুকাঙ্ক্ষিত 2 দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবে এই মনোরম শুভ্র সকালের পর্বের সম্মানিত সভাপতি জনাব মনিরুজ্জামান, সভাপতি প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ, আজকের প্রধান আকর্ষণ, অনুষ্ঠানের প্রধান অতিথি, স্কুলের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা আমার পরম প্রিয় চাচা অধ্যাপক জনাব মোহাম্মদ মাহতাব উদ্দিন সরকার, দীর্ঘদিন অপেক্ষা, কঠোর পরিশ্রম ও মেধা নিবেদনের পর আজ এই ঐতিহাসিক আয়োজনকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। প্রাগপুর গ্রামে প্রায় 200 বছর আগে বসবাস করতেন ঋষিজি পরাগ ঠাকুর, যার নামে এই গ্রামের নামকরণ। 1969 সালে এলাকাবাসীর লালিত স্বপ্ন বাস্তবায়ন হয়। আলোর মুখ দেখে প্রাগপুর হাই স্কুল। মাত্র 22 জন শিক্ষার্থী নিয়ে স্কুলের যাত্রা শুরু হয়। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি ওই সব নিবেদিত প্রাণ মানুষগুলো যারা 1969 সালে উদার হৃদয়ে পরিশ্রম করে প্রথমে প্রাগপুর জুনিয়র হাই স্কুল এবং পরে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এই যে স্কুলের অসংখ্য দূর দূরান্তে ছড়িয়ে থাকা শিক্ষার্থীরা একত্র হতে পেরেছে। আজ আমরা খুব কাছাকাছি, একে অপরের মুখোমুখি। আমার 53 বছর বয়সে প্রাপ্তি কখনো ভাবতে পারিনি। এ এক মহাসুযোগ ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনের অর্জনের ক্ষেত্রে। আমরা দীর্ঘদিন যাবৎ একটা প্রতিষ্ঠানের অভাব বোধ করছি। যুগ পাল্টেছে, মানুষের রুচি সামাজিকগত আচারের পরিবর্তন হয়েছে। প্রাগপুর সহ অন্যান্য গ্রামের সুবিধার্থে আমাদের কোনো অডিটোরিয়াম নাই। সামাজিক পারিবারিক অনুষ্ঠানগুলো সঠিকভাবে সম্পন্ন এবং আমাদের বিভিন্ন মহল নানা রকম উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তাই আমার প্রস্তাব হচ্ছে স্কুল আঙ্গিনায় স্থায়ী সবার জন্য উন্মুক্ত একটি অডিটোরিয়াম নির্মাণ করা। সবশেষে অনুরোধ করব, একটি ছাত্র কল্যাণ তহবিল আপনারা গঠন করবেন, যা প্রাক্তন ছাত্রছাত্রী এবং স্কুল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হবে। অবশেষে স্কুলের প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সহকর্মীবৃন্দ, সুবর্ণ জয়ন্তী উদযাপন পর্ষদের সকল সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক, শিল্পী, সাহিত্যিক এবং প্রাগপুর এলাকাবাসী, ইউনিয়নবাসী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সকলকে অভিনন্দন ও সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমার সহপাঠীবৃন্দ, অগ্রজ ও অনুজ সহ বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ যারা এই মহান অনুষ্ঠানে আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, তাদের প্রতি রইল আমার অভিনন্দন ও কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ আগামীতে শতবর্ষ উদযাপন করবে আমার প্রিয় স্কুলের বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ আরও সফল ও নতুন আঙ্গিকে। আমি আশা করি এই বিশাল অনুষ্ঠান আয়োজনে ভুল ত্রুটি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে আরও সফলভাবে অনুষ্ঠান আয়োজন সম্ভব হবে। মহান আল্লাহ আমাদের সহায় হন। অভিনন্দন সবাইকে। মেজর রবিউল ইসলাম, অবসরপ্রাপ্ত, পক্ষে মোহাম্মদ আমিনুল ইসলাম। ধন্যবাদ সবাইকে। আসলে খুবই কষ্ট লাগে স্যারদের কথা মনে হলে। স্যাররা আমাদের সঙ্গে যে ধরনের সুন্দর আচরণ করতেন, আসলে ওরকম আচরণ না করলে আমরা হয়তো উচ্চ শিখরে উঠতে পারতাম না। আজও আমরা যে বিদ্যালয়ে, আমরা যে রুমে পড়াশোনা করেছি, এখনও সেই মানে এই ভবনটি এখনও দণ্ডায়মান আছে। আমি আশা করব যে ভবিষ্যতে হয়তো এই ভবনটি ভেঙে সুন্দর একটা
ভবন হবে। মাস্টারি করি, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাই হোক আর কি আসে। আমি মাস্টারি করছিলাম 1.5 বছর। ধন্যবাদ সকলকে, অনেকজন ভাষণ দেবে আমাকে বললো যে বেশি কথা বলো না। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করবেন 79 ব্যাচের জনাব মতিয়ার রহমান, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, পিপলস ডিগ্রি কলেজ। হাই স্কুল জীবনটা খুব একটা বড় নয় শৈশব, নট যৌবন, একটা কৌশল কাল। এখানে কত যে স্মৃতি, কত যে মধুময় স্মৃতি এবং আনন্দ বেদনা লুকায়িত আছে। আজ সেগুলো আমরা স্মরণ করে একান্তই আপ্লুত হচ্ছি। অনেকে আমাদের মাঝ থেকে চলে গেছেন, অনেকে বয়সের ভারে নুটছ। আজ আমরা একটা বেশ সময় অতিক্রান্ত হয়েছে আমাদের জীবনে। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং সময় দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাই। আমি অনেক ইংরেজি জানার শিক্ষককে পেয়েছি আমার জীবদ্দশায়, তবে আমার মনে হয় স্মৃতিচারণ না করে পাচ্ছি না, যদিও সময় বেঁধে দেওয়া হয়েছে। মরহুম নাহারুল ইসলাম স্যারের ইংরেজি পড়ানোর যে গতি ছিলেন, যে টেকনিক ছিলেন, এটা কখনো ভোলার নয়। আমি অনেক আমার জুনিয়র ছেলেমেয়েদেরকে বলি, আসলে ওনার কাছ থেকে কী যে শিখেছি, ওই ফাউন্ডেশন নিয়ে নেক্সট টাইমে আমার পথ চলা। সবশেষে এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের যেটা মিলন মেলা গড়ে ওঠার ব্যাপারে প্রত্যক্ষ পরোক্ষভাবে আর্থিক ও অন্যান্য কায়িক যে পরিশ্রম করে এটা সার্থক করে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে সকলের সুখী ও সমৃদ্ধিশালী জীবন কামনা করে এই সুবর্ণ জয়ন্তীর প্রথম দিনে আমি আবার বলবো, এই দিন আমাদের সবার জীবনে বারবার ফিরে আসুক। প্রাক্তন মাধ্যমিক বিদ্যালয় চিরঞ্জীবী হোক, বাংলাদেশ চিরঞ্জীবী হোক। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমি আরেকটু বলে নিই। এই সকালবেলায় 9টার একটু আগে এই স্কুলে এসে আমার বন্ধু মুকুলের সঙ্গে কথা বলেছি, তার অফিস ঘুরেছি, বেড়াইছি। আমার মন ভরেনি যে কোথায় আসলাম, কেমন জায়গা, আমার স্কুল কই। পরে চুপ করে একবার ওখান থেকে নেমে আমি পিছনটা ঘুরেছি। আমার সেই স্কুল আমি পেয়েছি, আমার সেই রুম, যে রুমে আমি পড়েছি সেই রুম আমি পেয়েছি। তারপর ধীরে ধীরে হেঁটে গিয়ে বর্তমান যে অফিসের দিকে একটা রুম, সেই ক্লাস 10-এ পড়েছিলাম সেই রুমটা, এই দুটো রুম। আর পরীক্ষা দেওয়ার সময় বিভিন্ন রুমে থাকতাম, সেই রুমগুলো আমি দেখলাম যে আমার সেই রুম আমাকে এখনও হাতছানি দিচ্ছে, আমাকে ডাকছে, আমাকে ভালোবাসছে, আমার পুরনো ভালোবাসার কথাগুলো বলছে। এটা আমার খুব ভালো লাগছে। কিন্তু এত নতুন বড় বড় যে রুম আছে, বিল্ডিং আছে, আমার এমনি ভালো লাগছে, সব ঠিক আছে। কিন্তু আমার সেই স্পর্শ, আমি যে স্কুলের ধুলা মেখেছি, পায়ে লেগেছে আমার, সেইগুলো আমি পাইনি, এখানে পেয়েছি। আমার অত্যন্ত ভালো লেগেছে। কি মধুর সেই মধুর স্মৃতি, বিধুর স্মৃতি আমার মনকে স্পর্শ করেছে। সবার প্রতি রইল শুভেচ্ছা এবং স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষা পদ্ধতি বিষয়ে আমাদের স্যারের একটা উদাহরণ, আমাদের গণি স্যার, মরহুম গণি সরকার স্যার মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করুক। আমাদের ক্লাসে একদিন বলছে যে, আচ্ছা বলতো তোরা কী কী পেলে খুশি হবে এবং কী কী পেলে সুখী হবে এবং কী কী হতে চাস, এরকম একটা কথা। তা আমরা বললাম যে কেউ ডাক্তার হবো, কেউ ইঞ্জিনিয়ার হবো, কেউ প্রফেসর হবো, কেউ আর্মি অফিসার হবে ইত্যাদি। স্যারকে বললাম, স্যার আমাদের তো একটু শুনলেন, একটু আপনারটা বলেন না যে আপনি পেলে কী হতে সুখী হতেন, আপনি তো শিক্ষক হয়েছেন। তো উনি সুকুমার রায়ের একটা কবিতা বললেন যে ঠেলার গাড়ি ঠেলতে ভালো, কাস্তা রুটি বলতে ভালো। এই কবিতাটি আওড়ানোর পরে শেষে বললেন সবচেয়ে ভালো পাউরুটি আর ঝোলাগুড়। তা আমরা বুঝলাম না যে স্যার পাউরুটি আর ঝোলাগুড় কীভাবে সুন্দর হয় এবং এটা পেলে আপনি কি খুশি হতেন। তো বললো জীবনের একটা পর্যায়ে গিয়ে বসবি যে বেশি খুব অল্প পেয়েছে, অল্প পেয়ে যে খুব জীবনে সুখী থেকেছে, সেই হলো সবচেয়ে পৃথিবীতে সুখী মানুষ। মঙ্গল কামনা করি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমাদের শিক্ষক মহোদয়ের কথা আমরা কিছু বলি। আমাদের প্রধান শিক্ষক মহোদয় অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন আমাদের কাছে। তিনি অনেক কায়দার মাধ্যমে পাঠদান করতেন। একদিন আমার মনে আছে, ক্লাস 8-এ আমাদের স্যার জিজ্ঞেস করছে যে বলতো, আই হ্যাভ এ কাউ,
এই সেন্টেন্সটার অক্সিলারি ভার্ব কোনটা? তখন সবাই বলছে যে হ্যাভ অক্সিলারি ভার্ব। তখন আমি বলছি না স্যার, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তারপরে আমাকে করলো কি, এই মাথা ধরে টেবিলের নিচে মাথা দিয়ে দিল, আর আমি কাঁদতে শুরু করেছি। তারপরে বলছে যে আমাকে আবার কোলে জড়িয়ে ধরে বলছে যে এই তুই তো ঠিক আছিস, এই বদমাইশগুলা সব ভুল করেছে, এই বদমাইশগুলার মার হবে। আসলে শিক্ষা দান করতো, কায়দা কৌশলের মাধ্যমে শিক্ষা দান করতো। আমরা খুব তাদেরকে গ্রহণ করতাম। তারা দেশ মাটি মাতৃকা টানে স্কুলকে ভালোবেসে তারা এখানে শিক্ষকতা দান করেছেন। তখন 1 মাস আমরা উদ্যোগ নিয়ে 1 মাস পর যখন 62টা রেজিস্ট্রেশন, তখন আমার ছোট ভাই মকলেসকে শুনতে হয়েছে, মকলেস অডিটোরিয়াম করবা না? চোখে পানি এসে যাচ্ছে যে মানুষের এই যে উপহাস। তবে খুশি, এই উপহাসের মিনিমাম জবাব আমরা দিতে পেরেছি। পরের মাসে আমরা আমাদের রেজিস্ট্রেশন সংখ্যা প্রায় 800 পার করেছি। ভাঙা প্রোগ্রামকে জোড়া লাগার ক্ষেত্রে যারা এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছে তাদেরকে আমাদের কমিটির তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সেলিমকে আসলে ধন্যবাদ দিলে ছোট করা হয়, তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তার এই যে স্মৃতিটা সবার কাছে সবাই বহন করবে। আমি ছাত্রদের উদ্দেশ্য বলবো, আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। যেহেতু আপনারা বেঁচে আছেন, আমরা আমাদের সামনে এখনো আপনারা বেঁচে আছেন, আপনাদের জন্য আমরা দোয়া করব, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এত দূর আগাইছি এবং আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সবশেষে সবাইয়ের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমার অনেক বন্ধুরা, প্রায় 30 থেকে 35 জন আমরা ছিলাম। সবাই সবার কাছে খুব আদরে ছিলাম, আর আমি ছিলাম সবচেয়ে দুষ্ট। আজ আমার খুবই আনন্দ লাগছে যে প্রাকপরে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, আর সবচেয়ে কষ্ট লাগছে যাদের ভালোবাসা আমি পেয়েছিলাম সেই দারুণ স্যার আজ বেঁচে নেই, সেই গণি স্যার আজ বেঁচে নেই, রাহুল স্যার আজ বেঁচে নেই। আজ আমার কষ্ট আমার প্রিয় বন্ধু আসলাম আজ বেঁচে নেই। আমার 40 থেকে 40 জন বন্ধু বান্ধবের মাঝে আজ আমি পেয়েছি মাত্র 20 জন, তার মাঝে কি অনেকে মারা গেছে। একটি কথাই আপনি বলবো, যারা ছাত্র ছাত্রী আছো তারা ছাত্রদেরকে শ্রদ্ধা করো, কোন শিক্ষকের অভিশাপ নিও না মা বোনেরা, সবার আশীর্বাদ নিও। ধন্যবাদ সবাইকে। আমি 1927 সালে ব্যাচ ছিলাম। আমাদের এই ব্যাচটা অত্যন্ত ডাইনামিক একটা ব্যাচ এবং পাঞ্চুয়াল, যে কারণে প্রত্যেকটা ছাত্র আমাদের সমীহ করতেন, ভালোবাসতেন। একটি কথা না বলে পাচ্ছি না, বিশেষ করে আমাদের জেকে স্যার, উনি আমাদের ক্লাস 6-এ অঙ্ক ক্লাসটা নিতেন। তিনি বলতেন যে এই তোদের ক্লাস নিতে আমার খুব ভালো লাগে। আমরা বলতাম কেন স্যার? উনি বলতেন দেখ তোদের ক্লাসে 82 জন, আসলে অর্ডিনেন্স না হলে তো ক্লাস হয় না। যত অর্ডিনেন্স ফুলফিল থাকবে তত একজন যিনি টিচার মানে টিচিং দিবেন তার থেকে একটা ভালো কিছু ওরা বেরিয়ে আসবে। এছাড়া আমার এই ব্যাচে সবচেয়ে অনেক বেশি এই অনুষ্ঠানের জন্য 1984 সালে এই বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার সৌভাগ্য লাভ করেছিলাম। আমার স্মৃতিময় কথার মাঝে যেটা সবচেয়ে মনে পড়ে যে আমরা বিদ্যালয়ে প্রথমে হেড স্যারের রুমের দিকে খেয়াল করতাম হেড স্যার আছে কি না। যদি যেদিন না থাকতেন সেদিন আমরা বেশ বাঁচা গেল তাই বলে আমরা আনন্দ করতাম, আর যেদিন থাকতেন সেদিন ভয়ে জড়ো সড়ো হয়ে থাকতাম কখন কোন সময় ডাক পড়ে, ওই চোখরাকে ঘরের মধ্যে ডাক, তাহলেই তো খবর হয়ে যেত। বন্ধুদের সহ অনুষ্ঠানে সকল উপস্থিতিকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমার স্মৃতি কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সকলের স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন কি? যেটা মানুষ ঘুমায় ঘুমায় দেখে। স্বপ্ন সেটা নয়,
যেটা মানুষ ঘুমায় ঘুমায় দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। এটা আমার কথা নয়, একজন বিখ্যাত মনীষীর কথা, আপনারা সকলেই জানেন, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের উক্তি। আমি আশা করি আমাদের এই শিক্ষার্থীরা দেশে বিদেশে ছড়িয়ে পড়ে স্কুলের সুনাম অক্ষুণ্ণ রাখবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনায় আজকের সুবর্ণ জয়ন্তী উৎসব সফল হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ সবাইকে। বর্তমান শিক্ষার্থী যারা তোমরা আছো তাদের উদ্দেশ্যে আমি শুধু দুইটা কথা বলবো। তোমরা জীবনে কখনো না শব্দটা উচ্চারণ করবা না, এটা একটা উপদেশ আমার। 2 নম্বর উপদেশ হলো তোমরা স্বাধীনতা প্রিয় হবে এবং নিজেকে স্বাধীন ভাববে, মুক্ত চিন্তা করবে এবং একটা গণ্ডি মধ্যে আবদ্ধ না থেকে তোমরা মুক্তভাবে চিন্তা করার সবসময় চেষ্টা করবে। সামনে আমার পরম শ্রদ্ধেয় কয়েকজন শিক্ষক বসে রয়েছেন, জনাব ইসমাইল স্যার, জনাব চাঁদ মল্লিক স্যার, জনাব জেকার আলী স্যার, জনাব ইসাক আলী স্যার এবং ধর্ম স্যারও ছিলেন, বদরুল আলম স্যার। আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং এই স্কুলের কাছে আমি কৃতজ্ঞ। আমার এই পর্যন্ত আসার পেছনে আমার এই স্কুলের অবদান সবচেয়ে বড়। নতুন যারা শিক্ষার্থী তোমরা এখানে আসো তাদের বলবো ভালো করে পড়াশোনা করতে, এবং এটা আমি বলবো কুষ্টিয়ার মধ্যে শ্রেষ্ঠ স্কুলগুলির মধ্যে একটা। এই স্কুলের মুখ যেন আর উজ্জ্বল হয় এ বলে, যেহেতু সময় অল্প, নামাজের সময় সামনে, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ক্লাস 6-এ যখন ফাইনাল পরীক্ষা হলো, ফাইনাল পরীক্ষাতে আমি ফার্স্ট হলাম এবং সবার ওই 5 শ্রেণীর মধ্যে সবথেকে বেশি আমি নম্বর পেয়েছিলাম। তো জনাব মাহতাবউদ্দিন সরকার তখন আমাকে তৎকালীন সময় একটা বৃত্তি দিলেন এবং মেয়েদের এখন সেই সময় যে কমন রুম ছিল সেই কমন রুমের সামনে আমাকে এরকম করে হাতে তুলে উনি সবাইকে দেখালেন আমার এই ছাত্র এরকম পেয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা কথা মনে পড়ে যে মায়ের ডাক, মা যেমন ডাক দিয়েছিল, উনি চাকরিকে ইস্তফা দিয়ে সেই দামোদর নদী পার হয়ে রাত্রির অন্ধকারে চলে এসেছিলেন। তো আজকে আমাদের এই 50 বছর পূর্তি এর অনুষ্ঠানে আমাদেরকে যেন সেই মায়ের ডাকের মতো এখানে ডেকে আনা হয়েছে। তো আমরা এখানে এই মিলন মেলায় উপস্থিত হতে পেরে সত্যি নিজেকে গর্ববোধ করছি যে আজকে 50 বছরের যত ছাত্র এই স্কুল থেকে বের হয়েছে সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সবার পরিচয় সম্পর্কে জানতে পারছি। এই বিদ্যালয়ের গৌরবময় অতীত, অর্জন, সুফল, সুনাম অত্র বিদ্যালয়ের কৃতি সন্তানদের কাছ থেকে আমরা ইতিমধ্যে অনেকই জেনেছি। একটা সফল এবং পরিপূর্ণ বিদ্যালয় হিসাবে যা যা দরকার তার অধিকাংশই আমি দেখতে পাই। তবে আমার মনে হয় এখানে একটা অডিটোরিয়াম এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন হলে বিদ্যালয়ের জন্য ভালো। এই জন্য আমি মনে করি অ্যালামনাইদের একটা অ্যাসোসিয়েশন হওয়া দরকার। তাদের অনেক অবদানের মাধ্যমে এই বিদ্যালয়টি আরও ধীরে ধীরে এগিয়ে যাবে। সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনে আমরা প্রথম কৃতজ্ঞতা স্বীকারের সুযোগ পেয়েছি। এ এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা আজীবন সম্মাননা ও স্বীকৃতি দিতে চাই শ্রদ্ধেয় সেই ত্যাগী মানুষ, স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা, আমাদের সবার প্রিয় অধ্যাপক মোহাম্মদ মাহতাবউদ্দিন সরকারকে। অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি ও সম্মানীয় অতিথি ও অনুষ্ঠানের আহ্বায়ককে প্রতিষ্ঠাতা অধ্যাপক জনাব মোহাম্মদ মাহতাবউদ্দিন সরকারের হাতে আজীবন সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমার আব্বা এই স্কুলের প্রথম প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন যে হিউম্যানিটি কী এবং কাজের মাধ্যমে তার প্রকাশ কতটুকু। এই জন্য আজ মহাজাগতিকের যত সাফল্য আসছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সেই থিওরি দিয়ে। তিনি বলেছিলেন ট্রাই টু বিকাম এ ম্যান অফ সাকসেস, ট্রাই নট টু বিকাম ম্যান অফ সাকসেস but rather try to become a man of value.
এই শিক্ষা নিয়ে আমরা আব্বার মাধ্যমে আমরা শিখেছি। এই স্কুল কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার আব্বাকে এইটুকু মূল্যায়ন করার জন্য। নিবাসী জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম।
তাকে সম্মানিত করা হচ্ছে। তার পক্ষে ক্রেস্টটি গ্রহণের জন্য জনাব শামীম সরকারকে অনুরোধ করছি। সম্মানিত করতে চাই আমরা, তার পক্ষে এই স্মারকটি গ্রহণ করার জন্য তার পুত্র অনুরোধ তাকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি যখন এই জমিটা দিলাম 3 বিঘে 3 কাঠা বোধহয় একই প্লটে ছিল, আর ইচ্ছা ছিল এখানে রবি ঠাকুর দেবর শিলায় দেহে একটা বাড়ি করেছেন, আমি ওই ধরনের ওই স্টাইলে একটা বাড়ি করব। আমার বড় ভাই তিনি ফাউন্ডার সেক্রেটারি ছিলেন, ছোট ভাই হেডমাস্টার। বড় ভাই বললেন, মাহাতাব তুমি আমাকে 1 বিঘে জমি দাও, এই স্কুলটা তোমার নামে করে দেওয়া হবে। আমি বললাম, বড় ভাই 1 বিঘেতে হাই স্কুল হয় না, হাই স্কুলে দিলে লাগে 3 বিঘা জমি, আর 2 বিঘা আপনি কোথায় পাবেন? বড় ভাই লাজবাব হয়ে গেল। আমি পরের দিন কুষ্টিয়া গেলাম। দুপুরে শুয়ে শুয়ে আমার মনে চিন্তা হলো যে আমি তো এইখানে একটা বিশাল বাড়ি করব, দর্শনীয় স্থান হবে, পুকুর হবে, বাগান হবে, অনেক কিছু হবে। কিন্তু আমি তো এখন তো টাকা নাই, রিটায়ার করলে একসঙ্গে কিছু টাকা হবো, সেই টাকা দিয়ে বাড়ি করবো। আমি যে ততদিন বাড়ি বেঁচে থাকবো তার তো কোনো নিশ্চয়তা নাই। সুতরাং কোনো আর অন্য চিন্তা না করে পরের মাসে এসে আমি এই 3 বিঘে 3 কাঠায় 1 দলিলে কিনেছিলাম, নাম রেজিস্টার করারও সময় পাইনি। বড় ভাইকে বললাম, এই জমি আপনি সব নিয়ে নিন। দেওয়া হলো। দেওয়ার পরে দেওয়ার সময় আল্লাহর সাথে একটা ওয়াদা ছিল আমার, যে হে আল্লাহ, তুমি তো বলেছ যে কে আমাকে উত্তম ঋণী করবে, তাহলে আমি তার দোষসমূহ ক্ষমা করে দেব, আর তার বহুগুণ বেশি করে এই ঋণের প্রতিদান দেব, এবং অত কিছু তোমার কাছে চাইনি। তুমি আমাকে সামান্য একটা নদীর ধারে একটা ছোট্ট কুটির দিবা, আর একটা বাগান দেবা। আমার বাগান করতে খুব ভালো লাগে, তা আমি নদীতে গোসল করতেও ভালো লাগে। আমি নদীতে গোসল করব আর বাগানে পরিচর্যা করব, আর আমাকে গিন্নিকে দিবার সাথে। আর বেচতে গেলে তো নাকি 72টা হুলফড়ি পাওয়া যায়, আমার অত হুলফড়ির দরকার নেই, একটা মাত্র দিও, যাতে আমার গিন্নির সহকারী হিসাবে সে কাজ করতে পারে। আর একটি কথা, আমার তো এখানে বাড়ি করার ইচ্ছা ছিল, আমি এই ইচ্ছাটাকে কুরবানি করে দিলাম তোমার পথে। আমি আর যতদিন বাঁচবো কোনোদিন আর বাড়ি করবো না। কুষ্টিয়া শহরে আমার কিছু জমি ছিল, এখানেও এই জমি ছাড়া আরও 18 শতক জমি আরেকটা ছিল, আমি আর বাড়ি করলাম না। এখানে থাকলাম, এই আত্মীয় বাড়িতে কিছুদিন থাকলাম, ও আত্মীয় বাড়িতে কিছু থাকলাম। ফলে হলো এই যে শয়তান মাঝে মাঝে আমাকে বলতো যে তোমার চেয়ে মূর্খ আর কে আছে, 3 বিঘে জমি হলে যেখানে তোমার লাভ হয়ে যাচ্ছে, প্রতিষ্ঠাতা হিসাবে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, তুমি আর 3 কাঠা জমি চালু দিলে, ওটা থাকলে তো তুমি একটা বাড়ি করতে পারতে, তার কাছে আমি লাজবাব হয়ে যেতাম। কিন্তু আজকে আমি খুব খুশি বোধ করছি যে সেই দিন 3 কাঠা আমার একটা মসজিদ হয়েছে, যেটা বহু লোকের জন্য এখন কাজে লাগছে। আর যদি আমি একটা ব্যক্তিগতভাবে এখানে বাড়ি করতাম, তাহলে কি এই ধরনের একটা সুধী সমাবেশ আমি ঘটাতে পারতাম? এই যে একটা আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে, হলুদের সমারোহ আমি দেখতে পাচ্ছি, ছাত্র ছাত্রীদের আনন্দ উদ্ভাসিত মুখ দেখতে পাচ্ছি, যারা অন্যান্য অতিথি যারা এসেছে সবাই সবাই খুশি বোধ করছে, সবাই অনেকদিন পর পরস্পরকে দেখে খুবই আনন্দ বোধ করছে। এইবার যদি শয়তান কোনো সময় এসে আমাকেই করতে চায়,
আমি তো শয়তানকে খুব কঠিন জবাব দেব যে যথেষ্ট হয়েছে, আর খবরদার এই কথা বলতে তুমি আমার কাছে আসবে না। যে হাই স্কুল যে স্ট্যান্ডার্ডের আমি করতে চেয়েছিলাম সেই স্ট্যান্ডার্ডের ছাত্র নয়। এর কারণ হলো এই স্ট্যান্ডার্ডের ছাত্র তৈরি করতে আমাকে প্রাইমারি থেকে শুরু করতে হবে। তুমি আমাকে 10 বছর সময় আয়ু দাও, আমি দেশে যে একটা প্রাইমারি স্কুল করবো এবং এই প্রাইমারি স্কুলে এমন একটা স্ট্যান্ডার্ড করবো যে বাংলাদেশে একই ভিকারুন্নেসা গার্লস স্কুল ছাড়া দ্বিতীয় কোনো স্কুল হবে না যে এই প্রাইমারি স্কুলের সমকক্ষ মেধা তৈরি করতে পারবে। আপনারা আমাদের দোয়া করবেন। আল্লাহর কাছে আমি এই দোয়া চাচ্ছি যাতে এই ধরনের একটি প্রাইমারি স্কুল করে আমি মারা দিতে পারি। আপনাদের এই যে স্কুল কর্তৃপক্ষকে, স্কুলের শিক্ষককে সত্যি আমি অন্তর থেকে দোয়া করছি যে তারা এই যে একটা মহতি আয়োজন করেছে, একেবারে অন্তর থেকে নিবেদিত হয়ে তারা এই আয়োজন করছে। আমার বয়স এখন 81 চলছে, ফেব্রুয়ারিতে আমার 82-এ পড়বে, কিন্তু আমি বৃদ্ধ বয়সেও আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ যৌবন থাকতে কেন আর একটা যখন প্রতিষ্ঠান করলাম না কেন, আমি করেছিলাম যা অস্বীকার করবো না। এই যে বছরের পরে পিপুলস কলেজ হচ্ছে, এর একেবারে উদ্গাতা স্বপ্নদ্রষ্টা চলান যত কিছু অফিসার থেকে থানার লোকরা চেয়েছিল যে থানার পাশে হোক, চরের লোকরা চেয়েছিল চরে হোক, একমাত্র আমি বললাম যেটা বছরের কলেজের হাই স্কুলের পাশে হোক। এবং এর জন্য আমাকে যা ফাইট করতে হয়েছে সেটা অকল্পনীয়। সেটা আমার সৌভাগ্য ছিল যে যশোর বোর্ডে সেই সময় 2 জন যে ইন্সপেক্টর ছিল তারা আমার খুব পরিচিত ছিল এবং আমাকে খুব বিশ্বাস করতাম, ভালোবাসত। তাদের কারণে ওই বছর হাই স্কুল ওইখানে কলেজ তৈরি হয়েছে, না হলে কখনই এটা সম্ভব হতো না। তো সেই জন্য আল্লাহর কাছে হাজার শুকুর যে এই হাই স্কুল যেটা একটা কল্পনার বিষয় ছিল সেখানে হাই স্কুল হয়েছে, মসজিদ হয়েছে। আর একটা জিনিসই আমার মনে হচ্ছে একটু হলে আমি খুব আরও খুশি হতাম যে এখানে একটা ভালো কলেজ যদি আমরা সৃষ্টি করতে পারতাম। আমি আশা করছি যেহেতু আমি এখানে থাকবো আর আমেরিকা যাবো না, সেই জন্য আমি একটা স্বল্প লোক নিয়ে কিছু মিটিং করে কীভাবে এই কলেজটাকে উন্নত করা যায়, কীভাবে এই কলেজটাকেও একটা আদর্শ কলেজে পরিণত করা যায় সেই চেষ্টা করব। আপনারা দোয়া করবেন যাতে আমি সেই চেষ্টায় সফল কাম। অনেক হয়েছে, আপনারা অনেকক্ষণ ধরে এখানে আছেন, আমি জানি আপনারা একটু কষ্ট পাচ্ছেন, কারণ খাওয়া দাওয়ার পর সবাই চায় একটু বিছানায় গোড়াগুড়ি করতে বা একটু দিবানিদ্রা দিতে। তো সেই কাজে আপনাদের আমি ব্যাঘাত ঘটাচ্ছি, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর আপনাদের কাছে এই দোয়া চাচ্ছি যে মৃত্যুর আগা পর্যন্ত যদি আমি সৎ চিন্তা নিয়ে আল্লাহর পথের একজন প্রতীক হয়ে থাকতে পারি এবং ইমানের সাথে যারা আমি মৃত্যুবরণ করি। আপনাদের সকলের কাছে দোয়া এবং শুভেচ্ছা কামনা করে এবং এই স্কুল আরও বড় হোক। এই কলেজ যেটা এখন খুবই দুরবস্থার মধ্যে আছে সেটা ভালো কলেজে পরিণত হোক। আপনাদের কাছে এই দোয়া কামনা করে সকল অতিথি যারা বাইরে থেকে আসছে, নিজেদের কাজ ফেলে এখানে আসছে, অনেকক্ষণ ধরে এখানে আছেন, তাদের কাছে আমি দোয়া চাই এবং তাদেরও শুভ কামনা করি। আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আজকে এখানে দাঁড়িয়ে দুটি কথা বলতে সত্যি গর্ববোধ হচ্ছে। সেটা প্রাগপুর হাই স্কুলের 50 বছর পূর্তি। আমি 1983 সালের ব্যাচ এবং এই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান, উনিও 83 সালের ব্যাচ। যাই হোক, আপনাদের দোয়ায় আমরা এই 2 জন এই স্কুলের দায়িত্বে আছি। এটা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা কথা সেটা হলো যে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন এই অনুষ্ঠানের জন্য। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি আপনাদের মনোরঞ্জন করার জন্য। এরপরেও মানুষ মাত্রে ভুল হবে, ভুল ত্রুটি থাকতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি এর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সবগুলো ক্ষমা সন্দেশে দেখবেন। প্রাগপুর হাই স্কুলের উত্তরোত্তর আরও উন্নতি হোক এবং আপনারা সবাই যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আগামীকালকে আমাদের এই অনুষ্ঠান আছে জানেন, এই জন্য আপনারা আগামীকালকে অনুষ্ঠানে সবাই যোগদান করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে
যেহেতু আসলে পড়ন্ত বিকেল, আমাদের আরও অনুষ্ঠান বাকি আছে। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম। এরপরে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব।